বুকে ব্যথা কখন হলে আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত? আসলে বুকে ব্যথা হলেই যাওয়া উচিত, সেই ধরনটা হবে এমন যাদের নাকি ওই যে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, সেগুলো যে তার হচ্ছে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হাই কোলেস্টেরল আছে, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে, তাদের বুকে ব্যথা হলেই যাওয়া উচিত। এবং এই বুকের ব্যথাটা কিন্তু দু ধরনের হতে পারে। একটা হচ্ছে যে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা, হ্যাঁ, যেটা নাকি তার হচ্ছে যে হার্টের রক্তনালীর ব্লক আছে এবং সে হচ্ছে যে অল্পতেই বুকে ব্যথা হয় এবং অল্পতে অথবা একটু হাঁটলে অথবা একটু কষ্ট করলে বুকে ব্যথা হয় এবং সেই বুকে ব্যথাটা বুকের মাঝখানে হতে পারে, একটু সাইডে হতে পারে, সেটা রেডিয়েশন হতে পারে, যেমন মুখের দিকে আসতে পারে, হাতের দিকে আসতে পারে। এই অবস্থাতে যে বসে থাকলে তার বুকের ব্যথা হয় না, কিন্তু একটু পরিশ্রম করলে বুকের ব্যথা হয় এবং এই ধরনের রিস্ক ফ্যাক্টর আছে, বয়স যাই হোক সেখানে কিন্তু তার একটা স্ক্রিনিংয়ের সুযোগ আছে, হার্ট অ্যাটাক হয়নি এখনও, এটাকে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা বা সিসিএসও বলে থাকি আমরা। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, তার স্ক্রিনিং করতে হবে, তাকে যে সমস্ত স্ক্রিনিংয়ের অন্যান্য স্ক্রিনিংয়ের সাথে সাথে যে আমরা একটা ইসিজি, ইকো এবং প্রয়োজন হলে একটা ইটিটি যেটা মেশিনে হাঁটা, সেখানে যদি আমাদের ধরা পড়ে যে ইটিটি পজিটিভ, তাহলে পরবর্তী ধাপে অ্যাঞ্জিওগ্রামে যেতে হবে। এই হচ্ছে বুকের ব্যথার ধরন। আরেকটা হচ্ছে যে বুকের ব্যথা, হঠাৎ বুকের ব্যথা, তীব্র বুকের ব্যথা, যেমন নাকি সিভিয়ার চেস্ট পেইন, হ্যাঁ, বুকটা ভারী হয়ে আসতেছে, টাইটনেস, মনে হচ্ছে যে কি বুকের ভিতরে একটা পাথর বেঁধে আছে। এর সাথে তার যদি একটু বমি হতে পারে, শরীরে ঘাম হতে পারে, পাতলা পায়খানা হয়ে যেতে পারে, প্রেশার কমে যেতে পারে, বেড়ে যেতে পারে এবং এই বুকের ব্যথাটা রেডিয়েশনও হতে পারে একই রকমভাবে, যে তার বুকের বাম পাশে যাচ্ছে, ইভেন পেটের দিকে যাচ্ছে, জয়ের দিকে যাচ্ছে, হাতের দিকে যাচ্ছে, রেডিয়েশন হতেও পারে, নাও পারে। এইটা কিন্তু হার্ট অ্যাটাকের বুকের ব্যথা এবং এটার স্থায়িত্ব বেশি, 10 থেকে 15 মিনিট স্থায়ী হয়, বুকের ব্যথা কিছুই কমছে না। যেটা আমরা প্রায় ভুল করে থাকি যে আমার গ্যাস্ট্রিকের ব্যথা, এই ভুলটা কিছুতেই করা যাবে না। এই রকম যদি হয়ে থাকে তাহলে আপনি ইমিডিয়েট উইদাউট ডিলে সাথে সাথে আপনি নিকটস্থ হসপিটালে যাবেন। এটা হচ্ছে যে হার্ট অ্যাটাকের ব্যথা। আরেকটা যেটা বললাম সেটা যে তার হার্টের ব্লক হয়ে আছে, তীব্র ব্যথা হয়নি, সেটা ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা। এই ব্যথাটা হচ্ছে কি যে এই ব্যথার সাথে অনেক সময় আমাদের পার্থক্য করতে হয় যে গ্যাস্ট্রিকের ব্যথা কিনা, তারপর সেটা অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস কিনা, মাসল পেইন কিনা, সে সমস্ত ব্যথাও পার্থক্য করতে পারি খুবই সামান্য। এই হার্ট অ্যাটাকের সাথে একটা ইসিজি আর ট্রোপোনিন একটা ব্লাডের টেস্ট, এইটুকু করলেই কিন্তু আমরা বের করতে পারি যে হার্ট অ্যাটাকের ব্যথা। এখানে আসলে রোগীদের জন্য টেক হোম মেসেজটা হচ্ছে যে বুকের ব্যথা হলে মানে কাল বিলম্ব না করা। অবশ্যই আপনারা বলে থাকেন যে একটা গোল্ডেন আওয়ার হার্টের ক্ষেত্রে, যে তার হার্টের মাসেলগুলোকে সেভ করার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, এরপরে কিন্তু রোগীটাকে আপনাদের পক্ষে সেটাকে রিভার্স করাটা প্রায় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। ইয়েস, এই গোল্ডেন আওয়ারটা আমরা বলি যে এই যে হার্ট অ্যাটাক তাহলে চলে আসলো, আমাদের যে প্রথম বুকের ব্যথাটা বলছিলাম যে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা, সেটা তো এক ধরনের যে তার হার্ট অ্যাটাক না, কিন্তু হার্ট অ্যাটাক হলে যত তাড়াতাড়ি সম্ভব তিনি হসপিটালে আসবেন। এবং গোল্ডেন আওয়ার হচ্ছে 6 আওয়ার, প্রথম 6 ঘন্টা, খুব বেশি হলে 12 ঘন্টা। এই সময়ের মধ্যে কিন্তু ইন্টারভেনশন করতে হবে। তার হার্ট অ্যাটাক হলে কি হয়, হার্টের মাংসপেশি যেগুলো আছে সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজটাকে প্রিভেনশন করার জন্য যত তাড়াতাড়ি হাসপাতালে আসতে পারে। আর তার একটা প্রাথমিক চিকিৎসা হতে পারে যে সবাই এটা জানতে পারেন যে এই বুকের ব্যথাটা হলে সেটা গ্যাস্ট্রিকের হোক যাই হোক না কেন, সেখানে আমরা কিন্তু বলে থাকি যে অ্যাসপিরিন 300 মিলিগ্রাম এটা পানিতে গুলে একটা খেয়ে নেবে, অথবা অ্যাসপিরিন এবং ক্লপিডগ্রিল একটা ওষুধ আছে, ক্লপিডেস, ক্লপিডেস, তারপরে লোপিরেল প্লাস, হ্যাঁ, অ্যানক্লক প্লাস, এই ধরনের কম্বিনেশন বাজারে আছে, সেটার 4টা ট্যাবলেট একসাথে। অথবা সবচেয়ে ভালো হয় অ্যাসপিরিন 300 মিলিগ্রাম, এটা পানিতে গুলে খেয়ে নেবে। একটা রক্তে চর্বির ওষুধ যেটা চর্বি কমানোর অ্যাট্রোভাস্টিন 40 মিলিগ্রাম, একটা গ্যাস্ট্রিকের ওষুধ যদি থাকে তাহলে নাইট্রোগ্লিসারিন জিব্বার নিচে দেবে। এটা তাৎক্ষণিকভাবে করতে পারে। এখানে যদি গ্যাস্ট্রিকের ব্যথাও হয় তাও কিন্তু তার ক্ষতি হবে না, কিন্তু এই যে হার্ট অ্যাটাকের পর যে বিভিন্ন কমপ্লিকেশন হবে সেটা অনেকটাই তার প্রিভেনশন হয়ে যাবে। হার্ট অ্যাটাক প্রিভেন্ট করবে না, কিন্তু কমপ্লিকেশন কমে যাবে। তারপর রোগী আমাদের কাছে নিকটস্থ হসপিটালে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে এবং যেই হসপিটালগুলোতে অ্যাঞ্জিওগ্রাম করা হয় যদি সম্ভব হয়, সেটা গ্রামগঞ্জে তো সম্ভব না, বিভাগীয় শহরে আসতে পারে, অথবা যেই হসপিটালগুলোতে প্রাইমারি মানে সাথে সাথে অ্যাঞ্জিওগ্রামের সুযোগ আছে সেখানে আসলে তখন ডাক্তার সেটা ডিসিশন নেবেন যে এটা কী করতে হবে। প্রাথমিকভাবে এই ওষুধগুলো খেতে পারে এবং অতি দ্রুততার সাথে আসতে হবে। এই যে আপনি বললেন গোল্ডেন আওয়ার 6 ঘন্টা বা 12 ঘন্টা, যদি এই সময়ের মধ্যে আমরা একটা ইন্টারপ্রিটেশন করতে পারি, প্রাইমারি পিসিআই করতে পারি, তার সাথে সাথে অ্যাঞ্জিওগ্রাম করে রিং লাগিয়ে দিতে পারি, তার যে পরবর্তীতে হার্টের যে মাসলগুলো সেগুলো কিন্তু ড্যামেজ হবে না। যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কী হবে, তাহলে হার্টের পাম্পিং ক্ষমতা কমে যাবে, পরবর্তীতে সে হার্ট ফেলিওর হবে। এটা প্রিভেন্ট করার জন্য